নীরবে চলে গেলেন বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিস্তারিত কায়েসের রিপোর্টে। চলে গেলেন বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকার প্রথম নকশাকার শিব নারায়ণ দাস। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথমে দেওয়া হয় গার্ড অব অনার, এরপর শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের মানুষ। নারায়ণ দাসের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা আজকে পবিত্র শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দেশকে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করবার জন্যই কাজ করেছেন তিনি, এবং তাকে জাতীয় পতাকার অঙ্কনের জন্য আমরা মনে রাখছি। অনেকটা আড়ালে থাকা এই মহান ব্যক্তিকে অভিমানী নয়, বরং প্রচার বিমুখ বলে উল্লেখ করেন তার ছেলে অর্ণবাদিত্য দাস। আমার বাবা প্রথম থেকে সবসময় এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো কাজ করে, দেশের স্বার্থে কোনো কাজ করে সেটা ক্রেডিট নেওয়ার মতো মানুষ উনি ছিলেন না। আমার বাবা কোনো সময় অভিমানী ছিলেন না। আমার বাবা একজন, আপনি বলতে পারেন যে না, উনি প্রচার বিমুখ ছিলেন। উনি প্রচারে প্রসার একটা কথা যে আছে, এই কথাকে উনি বিশ্বাস করতেন। জীবিত অবস্থায় যথাযথ স্বীকৃতি পাননি বলে আক্ষেপও করেন তার কাছের মানুষেরা। বাংলাদেশের যে পতাকা তার মূল নকশাটা উনি করেন, উনি তার রূপকার, কিন্তু দুঃখের বিষয় যে ওনাকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, না মুক্তিযোদ্ধা হিসাবে না পতাকার ডিজাইনার হিসাবে। তারা তাদের জীবনকালে অনেক সময় সম্মানিত হন না সেইভাবে। সেটা আমাদের জন্য, নিজেদের জন্যই দুঃখের এবং লজ্জার। আমাদের এইরকম ঘটনা যাতে না ঘটে সেই দিকে আমাদের রাষ্ট্র, সরকার, সমাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলোকে আমি বলবো তাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে, সচেতন থাকতে। কুমিল্লায় শেষ শ্রদ্ধা নিবেদনের পর তার চক্ষু সন্ধানীতে এবং তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হবে। কায়েস রাহাত, ঢাকা।